দেখেন কোরআন কীরকম, একটা নেতার দৃষ্টান্ত দিই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন নেতা কীরকম হবে। নেতার নাম হলো হজরত ওমর। নাম কি? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মোমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে একটা সাধারণ মুসল্লি পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আজকে আপনাদের মসজিদে ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস। আসরের নামাজের 2 রাকাতের পর একটা বৈঠক আছে, 4 রাকাত নামাজের পর একটা বৈঠক আছে। ইমাম যদি 3 রাকাতে বসে, সামনে কাতারের একটা মুসল্লিরও খেয়াল নেই, মনে করতেছে ইমামও যা আমরাও তাই। কিন্তু 4 নম্বর কাতারে একজন অটো ভ্যান চালায়, ওই খেয়াল করছে কে রে, আসরের নামাজের বৈঠক 2টা, একটা হলো 2 রাকাত, একটা 4 রাকাত, কিন্তু হুজুর যে 3 রাকাতে বসলো, এটা তো নবীর তরিকা হলো না। আল্লাহু আকবার। ইমাম মনে মনে কইতে, যত লোকমাতে 41 সালের আগে আমি ওঠবো না। এই মনে করে নেতা যদি বসে থাকে, আপনার বন্ধু মসজিদের মুসল্লি কার পক্ষে, নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন? কেন? কারণ মসজিদ তোর বাপের না যে ইচ্ছা মতো চলাবি। মসজিদ হলো আল্লাহর, আল্লাহর আইন অনুযায়ী নবীর তরিকা মোতাবেক চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? লোকমা গ্রহণ করো, আমরা তোমাকে ইক্তেদা করব। লোকমা গ্রহণ করবা না, তোমার বাদ দিয়ে নতুন একটা নেতা বানাবো। ধরে কোন কথা ঠিক কিনা? ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো, আল্লাহ যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা সামনে যাবে না। যাবে? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে কয় পারা কোরআনের হাফেজ? কথা কয় না, 6 লক্ষ হাদিসের হাফেজ। একটা নেতার বেটা কীরকম হওয়া লাগে? আর আমাদের বাংলাদেশের নেত্রীর বেটা 1,500 ক পারে না, 5,500। যেরকম কত হাজার? আমি চিন্তা করলাম কি 5,500 কিরে। এই যে যুবকেরা আফসোস করে যে কথাটা বলল, যেখানে একটা ক্যাডেট হাফেজি মাদ্রাসা তৈরি করতে চায়, মনের আশা, সে লেখাপড়া করেনি দিকে আজকে বুঝতেছে আমার পিছনে খালি ইক্তেদা মারা লাগে, সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। একটু মনোযোগ দেবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা বলে তোমরা খুতবা বন্ধ করে দিলে। কিন্তু তোমরা কি জানো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা সবাই ঘুমাও, কিন্তু আমার বাবা ঘুমাই না। তোমরা সবাই কি করো? ঘুম পাড়ো। আমি একদিন গভীর রাত্রে চেতন পাই, দেখি আমার মা দরজার দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা আপনি না ঘুমায় দরজার কেন? বলে, তোকে না বলার কথা তো, তোকে আমি বলিনি, কিন্তু তোর বাবার মধ্যে একটা ব্যারাম ঢুকছে। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে রাত্রেবেলার ঘুমায় না। মানুষের দুঃখ কষ্ট চোরের মতো চুপি চুপি দেখে, চোরের মতো সামনে আশেপাশে কোনো চামচা আছে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, কোনো চামচা নাই, কোনো পুলিশ নাই, কোনো বডিগার্ড নাই, চোরের মতো একা একা। ফোরাতের কুলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ উমরকে ছাড়বে না। নেতার কত বড় দায়িত্ব খেয়াল করছেন? গভীর রাত্রে চোরের মতন ঘুরতে গিয়ে দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু। ওই তাঁবুর মধ্যে ছোট্ট 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এইটা কেমন মা? তাবুর কাছে গিয়ে লোকমা দে বলেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় গভীর রাত্রে কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত এখন পর্যন্ত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ওমর ফারুকের দরবারে বিকেলবেলায় যাবার চাইলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। এই নিয়তে রাতের বেলা তাবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তে চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, বারবার ক্ষুধার জ্বালায় যখন কান্দে, আমি সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর আর পানি নিচে আগুন জ্বলায় বলতেছে, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাতিলের গোস্ত সিদ্ধ হবে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার 2টা বাচ্চার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কোনটা? আরো জোরে কন। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো চলাছে। বিএনপি এত বড় দল কুটি আসিল, খুঁজে পাওয়া যায়নি। কথা বলেন না কেন ভাই রে? জামাত ইসলাম মিটিং করছে, এ আমার জিল্লুর ভাই জানে, জুম মিটিং অনলাইনে। যখন আমরা হাসিনার ভয়ে লুকা লুকা কাম করতেছি, চিন্তা করে দেখেন ওই সময় ছাত্র জনতা সর্বপ্রথম পুলিশের সামনে 2 হাত বাড়িয়ে যিনি দাঁড়িয়েছেন, তিনি হলেন আমাদের রংপুরের সন্তান আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? একবার চিন্তা করে দেখেন। কখন বিচার দিছি আমরা? আল্লাহকে বিচার দেইনি। আল্লাহ আমার সাইদে হুজুর কি একটা জান্নাতে হাসি দিল, আর সে হাসি দিয়ে তাকে নিয়ে গেল হাসপাতালে, চিকিৎসার নামে তাকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? তারা জানাজা পর্যন্ত ঠিক মতো করতে দিল না। বাংলার জনগণ চোখের পানি বের করে বলেছে, আল্লাহ 50 বছর কোরআনের তাফসীর করে একটা অপরাধবিহীন লোককে এত মিথ্যা অপরাধ দিয়ে 13 বছর জেলখানায় বন্দি রেখে তারপরও হাসপাতালে হত্যা করলো। আল্লাহ এর বিচার আমরা তোমার হাতে দিয়ে দিলাম। কোন জায়গাত বিচার দিছে? কারণ সবাই জানে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিচ্ছে। এখানে কোনো বিচার পাওয়া যাবে না। এটা ভালো মানুষগুলো ধরবে, খারাপ মানুষগুলোকে জামিন দিবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক এক দৌড় মারলেন, বাইতুল মালের দরজা দিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হুকুম করেন কোথায় বস্তা নেওয়া লাগবে। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে আমার মাথায় উঠে দে। এখন চাকর আসলাম কি করবে? অউলিল আমরি মিনকে মানতে গিয়া ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠাই দিলেন। ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক আসলাম বলে, আমির আল মুমিনিন এত জোরে দৌড়াইলে আপনি পড়ে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইবে। আত্মা করল, আল্লাহর ভয় কারে কয় রে মুসলমান? এক দৌড়ে হযরত ওমর তাবুর কাছে গিয়ে বলেন, মা তোমার সন্তান 2টা কি এখনো জীবিত আছে? মেয়েটা বলতেছে, পথিক এখনো তারা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা 2টা তাকায় দেখে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দেয় আর বলে, পথিক আমরা বাবা দেখি নাই, বাবার দরদ আমরা পাই নাই, আমরা এতিম। আজকে তুমি বাবার দরদ নিয়ে এই 2 এতিম বাচ্চাকে খাবার মুখে তুলে দিয়ে এমন করে কান্দ কেন? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতে যে, কে গো আপনি? এই গভীর রাতের পথিক
ভালো মানুষের গল্প শুনেছি, নিজের চোখে কোনোদিন ভালো মানুষকে দেখি নাই। আজকে দেখার পরে বলতেছে, শোনেন, উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া আপনাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে বাবার খুতবা বন্ধ করে দিলে। তোমরা জানো, তোমরা যখন ঘুমিয়েছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি শুনে করলাম, কে রে? আমার বাবা এত রাতে আমাকে ডাকে কেন? দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা বাইতুল মাল থেকে পাওয়া গেছে, আর একটা আপনি দিবে রাখছেন। কি মনে করতেছেন নেতার বেটার মোশন আছে না নাই? কথা কন না কেন? হায় হায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, তুই তাকে দেখ। এত খাটো পাঞ্জাবি গায়ে আগামীকাল জুম্মা কেমনে খুতবা দিব, তাই তোর কাছে গভীর রাত্রে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আমি আবার পাঞ্জাবির কাপড় আমার বাবাকে দান করে দিলাম। বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লাই বলে, আল্লাহ, কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আমার এলাকার কিছু হিন্দু আমার মাদ্রাসাতে আইছে। আমার বউ বলতেছে, এতদিন মুসলমানের আসছিল, আজ তো হিন্দুর আছে, ধুটিমুতি পরে সব আছে। আমি সিজি ক্যামেরায় দেখলাম, কে রে, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছে নাকি? হিন্দুরা খেপলো কেন? তো ওদের চালচলন থেকে মনে হলো খেপেনি। আস্তে করে নেমে বললাম, কি বাবা, দাদারা খবর কি? হুজুর, আমরা আপনার দলত ভর্তি হওয়ার চাই। আমি গেলাম, কেন? বলে, হুজুর, আমরা বুঝেছি কোরআন ছাড়া, হিন্দুরা বলতেছে কোরআন ছাড়া শান্তি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদের মুসলমানের কতক দলের নেতারা কয়, হায় হায় রে, কি ভাবতেছেন? তাহলে আজহারি সাহেব কইছে একদল খাসে একদল খাড়া হয়ে আছে, এই কথাটাই। কেরে ঘরের মধ্যে কে? আমি কলা খাইনি, কলা খাওয়ার কথাই তো ওঠেনি। কি বুঝতেছেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতার চরিত্র শুনলেন, একজন কর্মী কেমন হবে? কর্মী আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, একটা কর্মীর খবর জানা লাগবে না, খালি নেতা জানলে হবে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই বললেন না কেন? রে ছোট ভাই, এতদিন বক্তারা আপনাকে শিখাই দিয়ে, আমি নয় আসিন অনেকদিন হলে, যে কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তো ইমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা নাকি? খালি এই চুপ থাকার কারণে হাসিনা ইচ্ছা মতো কাম করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক কষায় 500 টাকার গোস্ত পরে হাটে 550। মানুষ কিনতেছে, কি করবি? তারপরে হাটে গেছে কয় 600। জনগণ কথাই কয়নি, পরে হাটে গেছে 650। আবার 50 বাড়ল। তখন সবাই বলতেছে 1 কেজি লাগবে না রে, হাফ কেজি দি। দেখছেন, কষাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে, খরিদ্দার কথা বলতেছে না। পরে হাটে জামাই আইছে, এখন বউ বলতেছে 2 কেজি গোস্ত নিয়ে আসেন। তা আগে হাটান 650 করে, তো 1300 টাকা। 2 কেজি গোস্ত 1500 টাকা দিছে, 100 টাকা ফেরত দিচ্ছে। কে ভাই 100 কেন? 700। তখন চিন্তা করতেছে যে কথা তো বন্ধ করে থাকলে আবার 50 বাড়বে। আস্তে করে গোস্ত টোপলা থুইয়া ওই কষার কাছে দাও আছে বুঝলেন, খপ করে দাও তুলছে। তুলে যে কাঠের উপরে গোস্ত কাটে, এই কাঠ লাগতে পারে সরে দিয়ে
ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন কত করে কেজি? কসাই বলতেছে আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন। সে দাও ধরলি রে পাগলা, এত বাড়ার পরে কেন রে? কি বলেন? জবান বন্ধ রাখলে হবে না। অন্তত মুসলমান যারা আল্লাহু আকবার বলে জবান খুলবে, জোরে কোন কথা ঠিক কি না? এই ভারতের একটা ফাটা কেষ্ট নাম শুনছেন? মিঠুন চক্রবর্তী। ওর জন্ম কিন্তু আমাকে দেশতেই, কিন্তু ভারতের যে সেই মাস্তান হচ্ছে। কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশের 3 দিকে আমরা ভারত, যদি আমরা ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। কয়দিন সময় দিছে? 15 দিন। আমি পড়েই তো আমি সাথে সাথে ফেসবুকে আর একটা স্ট্যাটাস দিলাম। যারা আমার স্ট্যাটাস দেখছেন তারা বুঝছেন। আমি কইলাম মালওয়ানের বাচ্চা, তোর কি ভগবানের কোনো ক্ষমতা আছে? আমেরিকা এতই ক্ষমতাবান, ইসরায়েলের হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবি মাকে লাগবে না, বাচ্চাকে লাগবে। মা শব্দই শুনতে পাবে না, মনে করে বাচ্চা তার কোলের মধ্যে ঘুম পাড়তেছে। আসলে গুলিটা লাগবে, কিন্তু ওই জায়গায় যেখানে গুলি লাগবে ওখানে পুড়ে ছাই হয়ে যাবে। আমেরিকা এই অস্ত্র ইসরায়েলকে দিছে। আল্লাহ কয় তুই আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিলি ফিলিস্তিনের বাচ্চাদেরকে হত্যা করার জন্য, আমি আমেরিকা পুড়ায় মারবো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? গোটা আমেরিকায় যখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওরা যত চেষ্টা পানি টানি দিয়ে আগুন খালি বাড়ে। তখন আমেরিকার সমস্ত নেতারা বলতেছে মুসলমানের কাছে, ভাই তোমরা আজান না দিলে আগুন বন্ধ হবে না। তখন আমাদের মুসলমান গিয়ে বাহিরে আজান দেওয়া শুরু করলো। চিন্তা করে দেখেন, ঈশ্বর নাই, ভগবান নাই, গড নেই, এখন আল্লাহ ছাড়া উপায় নেই। আপনার বলেন ভগবানের পাওয়ার দিয়ে বাংলাদেশের মুসলমানের আল্লাহর পাওয়ার খাটো করতে পারবে? যখন পারবে। আমি বললাম রে যুবকেরা, ভারত আসলে বাংলাদেশের পক্ষে না, ভারত হলো হাসিনার পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা হাসিনা তোরকে জিনিস তোরকে পাঠিয়ে দিচ্ছি, তোরা এত গরম কেন? হ্যাঁ হ্যাঁ, এক সময় কলো পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশ বুড়ে আঙ্গুল দেখালো, বন্ধ কর। তোরা রেজেক দিবি না রেজেক কে দিবে? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিবে। ওরা চিনি বন্ধ করছে, পেঁয়াজ বন্ধ করছে, আলু বন্ধ করছে। বাংলাদেশের খবর জানেন? সেদিন শিবগঞ্জ থেকে এক লোক লিখেছে ফেসবুকে, আমার আলুর জমির মাটি নেই, সামান্য মাটি টান দিতে খেলা আলু। হায় হায়, এত আলু আমি কি করব? আল্লাহ কয় ভারত বন্ধ করে দিবে, আমি আল্লাহ দিব। কারণ ভারত তো রেজেক দাতা না, রেজেক দাতা কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মুসলমান কোন সময় ভারতের দিকে তাকাবো না, আমেরিকার দিকে তাকাবো না, আমরা তাকায় থাকবো আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। সত্যবাদীকে? সকালবেলা আবু জেহেলের সাথে নবীর দেখা। আবু জেহেল বলতেছে সন্ধ্যার সময় দেখলাম বাবা তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর। নবী বলেন চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখছেন, সকালে এত সুন্দর হওয়ার পিছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি কাবার পাশে ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে
জমজমের কূপের পানি দিয়ে অজু করানোর পরে আমাকে নিয়ে গেল একটা প্রাণীর কাছে। সেই প্রাণীর নাম হলো বোরাক। বোরাকের পিঠে চললাম, বোরাক আমাকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেল। সেখানে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাতারাতি ফেরত এসে সকালবেলা আপনার সাথে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সাথে মেরাজ করার কারণে আল্লাহর যে একটা নূর আলো আমার চেহারার মধ্যে দান করেছে, যার কারণে অতীব সুন্দর লাগতেছে। আল্লাহর সাথে দিদার করছে, মেরাজ করছে। চিন্তা করে দেখেন। আপনার সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জাহেল পাগল, তুই পাগল হয়ে গেছে এই বলে যখন মারতেছে দৌড়, নবী ডাকে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, দৌড় মারেন কেন? বলে দৌড় মারার কারণ হলো মক্কা থেকে বের করার বহু চেষ্টা করতেছি, ইস্যু পাচ্ছিলাম না। আমি কিছুদিন হলে দেখতেছি তোর বাড়ির কাছে আমার বাড়ি, জনগণ তোর বাড়িতে সালাম দেয় আর আমার বাড়িতে থুতু দেয়। বর্তমানে আবু জাহেলের বাড়িতে কি করে? আরো ধরে কম হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হতে হয়নি? এরা আমাকে কেন্দ্রীয় অফিসের খবর কি? কর্মী বলতেছে পেশাব পায়খানা। আওয়ামী লীগের কেন্দ্র অফিস হচ্ছে এখন পেশাব পায়খানা। ধরে কোন কি হয়েছে? কথা কন না কেন? আবু জাহেলের বাড়ি কি? এক দৌড়ে গেছে আবু বকরের কাছে। সকালবেলায় গিয়ে বলে আবু বকর অকুনু মা সাদিকিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর ঘর থেকে বের হয়ে বলে, নেতা এত সকালবেলা আমার মতন সাধারণ মানুষের দরজায়। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে? যেই বলে পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জাহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার, আমার আঙ্গুলের দিকে তাকান, আর একবার। আবু জাহেল কয় কে রে? এই ইশারা দিয়ে কি বুঝাচ্ছে? যে কথা একবার বলেছ এই কথা যদি আর একবার, এটা কি? আবু জাহেল 3 ধাপ পিছনে গেছে, গিয়ে বলে ভাই তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে? আবু বকর বলে, আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝবা সে মুসলমান না, সে হলো মুনাফিক। এক দৌড়ে নবীর কাছে গেছে। আবু জাহেল চিল্লায় বলে, আবু বকর একটু থামো, একটু থামো। আবু বকর যখন ব্রেক করে, আবু জাহেল বলতেছে, আবু বকর তুমি কেন দৌড় মারতেছ? আবু বকর বলতেছে, আমি দেখতে চাই নবী পাগল হয়েছে কিনা। আবু জাহেল বলতেছে, আগে শোনো, তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলা নাকি কাবার পাশে ঘুমায়েছিল। ফেরেশতা জিবরাইল ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে উজু করানোর পরে একটা প্রাণী বরাকের পিঠে করে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেছে। সেখানে 2 রাকাত নামাজ পড়ার পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেল, আল্লাহর সঙ্গে মেরাজ হলো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল, সে নামাজ নিয়ে রাতারাতি ফেরত আইছে। আবু বকর শোনো, আমি জীবনে 2 বার বাইতুল মোকাদ্দাসে গেছিলাম, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় নাকি নামাজ পড়াইছে। তুমি বলো তো এই গাঁজা করে গল্পকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জাহেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখো নবী কাবায় হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর মাথার রুমাল দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, রাসূলুল্লাহ এই তো সুখবর, আপনি নাকি আজকে রাত্রেবেলা আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে নামাজ দিল, আবার নামাজ পেয়ে আবার রাতারাতি ফেরত আসলেন। নবী কান্দে বলে, আবু বকর এই গল্প তোমার কে শোনাইলো? বলে আবু জাহেল শোনাইছে। তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায়া আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে কপালে একটা চুমো দিল। আবু বকর, আবু জাহেল যখন আমাকে পাগল বলেছে তখন থেকে আমার চোখ দিয়ে পানি ধরতেছে, আর তুমি যখন সাদ্দাকতা বলেছ আমার আর কোনো টেনশন নাই। ও আবু বকর তুমি আমাকে খুশি করে দিলে। আল্লাহ বলে নবী যে আবু বকর আপনাকে খুশি করে দিল, সে আবু বকরের প্রতি আমি আল্লাহ কত খুশি আপনি শুনবেন না। নবী বলে, আল্লাহ আপনি কেমন খুশি? আল্লাহ বলেন, আমি সিদ্দিক ডিগ্রি আবু বকরকে দিয়ে দিলাম। ওয়াকুনু মা'আস সাদিকিন।
এখন আপনারা বলেন, আপনারা আবু বকরের সাথে থাকবেন না আবু জেহেলের সাথে থাকবেন? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন সত্যবাদীদের তোমরা সাথী হও। মাস সাদিকিন মানে কি সত্যবাদীর দল করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। কারা কারা আবু বকরের সাথী হবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান যারা সাথী হবেন। তোলেন তোলেন তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। কারা কারা আবু জেহেলের সাথী হবেন? মাশাআল্লাহ। এটা কি বুঝা শোনা করছেন না? বগুড়ার ভাষা না বুঝে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দেখেন, কোরআন শরীফ কিন্তু আবু জেহেল কম শোনেনি। নবী যখন কোরআনের তেলাওয়াত করেছে, আবু জেহেল চুপি 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 নবীর কোরআন তেলাওয়াত শুনছে। শোনেনি? কোন শোনেনি? সকালবেলাকে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, তাহলে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআন শোনা যায় কিন্তু ধরা যাবে না, কারণ কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আবু বকরকে যদি আপনারা সাথী হিসাবে গ্রহণ করেন, আবু বকর যদি সাথী হবার চান, তাহলে কিন্তু আবু জেহেলের নেতৃত্ব বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই কোরআন বিজয়ে বাধা দেবে তিন দল। জোরে বলেন কয় দল? এক দল হচ্ছে আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, তারা বাধা দিবে। গতকাল এক নেতা বলেছে, আওয়ামী লীগের সময়টাও মৌলানারা ওয়াজ করার সুযোগ পাচ্ছে, আমরা যদি ক্ষমতা যাই আমরা আর ওয়াজ করতে দিব না। কোন নেতা কছে আপনারা খুঁজে পাবেন? চিন্তা করে দেখেন, ওরা ক্ষমতার যাওয়ার আগেই যে গরম দেখাচ্ছে। ভাইজান, যাওয়ার আগেই যদি এরকম কয় তাহলে গেলে কি হবে? তবে বাংলার ছাত্র জনতা তুইয়া মুয়া না, ওরা একবার যখন জীবন দিবার শিখেছে, বাতিলের সঙ্গে কিন্তু আর আপোষ সহজে করবে না। জোরে কোন ঠিক না? গ্রাম সম্পর্কে আমার চাচাতো ভাই একটা ছেলে হয়েছে, আমার কাছে, হুজুর ভালো একটা নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। দৌড়ে এসে আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলতেছে, এই নাম আমার খেয়ালই হয়নি, এত সুন্দর নাম আবু সাইদ। আবু সাইদ নাম রেখে 3 মাস হয়ে গেছে, আমাকে বলতেছে, ভাই আপনি একটা মৌলানা মানুষ, নাম বললেন, আমি নাম রেখে দিলাম, কিন্তু উত্তর পাড়াত আর একটা ছেলের নাম হচ্ছে আবু সাইদ। একই পাড়ার দুটা হলে কেমন হয়? আপনি আলেম মানুষ একটু নিষেধ করেন। আমি সকালবেলা যা বললাম, কে রে, আমি নিজে 500 টাকা হাদিয়া দিছে, নাম রাখছে আবু সাইদ, তুই আবার নাম রাখলি কেন তোর ছেলের? আপনার কোন জায়গাত বাজলো? টাকা যদি সাহামও দিচ্ছি। আমি বললাম, পাগলা, একই গ্রামে 2 আবু সাইদ, 2টা কেন, আরো 10টা হলে আবু সাইদ থমো, আপনার বাজে কোন জায়গা? আর একটা ছেলে আছে দক্ষিণ পাড়া, ওর নাম আবু সাইদ। আমি বললাম, বাড়ি ইয়ামিন আছে, মুগ্ধ আছে, আরো নাম আছে, কারণ আবু সাইদ আগে থুই। আমার এক খালা তো বোনের মেয়ে হচ্ছে, খালা আমার মোবাইল করে বললো, বাবা বহু চেষ্টার পরে তোমার বোনের একটা মেয়ে হচ্ছে, একটা ভালো নাম কও, আলেম মানুষ। আমি বললাম, খালা হাসিনা। যেই কচি হাসিনা, ওরে বাবা রে, খালা 30 মিনিট আর কোনো কথা কয় না। আমি বললাম, কে গো খালা, কি হলো? এই তুই একটা আলেম না জালেম রে? তুই আমি কইলাম ভালো একটা নাম তো, আর তুই এমন একটা নাম করলি, খুনি হাসিনা। চিন্তা করে দেখেন, আবু সাইদ মুগ্ধ ইয়ামিনরা মরে নাই, বসে গেছে কিন্তু হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে বুঝে নেন, ছাত্র জনতার কারণে হাসিনা তাও ভারতে গেছে, আপনাদের কিন্তু ঠিকানা পাবেন না। এই জন্যে কোরআনের বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশে স্বৈরাচারী কোনো কথা বলার সুযোগ, আরো জোরে বলেন, আছে?